স্যার সবারই বিসমিল্লাহির ডাকতেছি স্যার। রহমানির রহিম। আজকে তোমাদের সাথে অনেক দিন পর দেখা, অনেক দিন পরে ক্লাস হচ্ছে। যাই, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ওই চ্যাপ্টার 2 এর সিকিউ 4, মানে লেকচার 4 এখানে আসতেছে। আর এটা ক্রিয়েটিভ কোশ্চেন দ্বিতীয়ত হিসাবের বৈষম্য, সৃজনশীল সমস্যা। এই সমস্যাগুলো তোমাকে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি তোমাদের সাথে যেটা দেখো, সৃজনশীল সমস্যা 13 ক্রয় জাবেদা সংক্রান্ত। 2017 সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড ক নিম্নলিখিত পণ্য ধারে ক্রয় করলো। 2017 সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড ক নিম্নলিখিত পণ্য ধারে ক্রয় করলো। একটু বোঝার চেষ্টা করো, ধারে ক্রয় করেছে। কিন্তু লিপা বিপণী হতে ক্রয় প্রতি জোড়া 500 টাকা দরে 200 জোড়া তাঁতের শাড়ি। কারবারটা হচ্ছে 10%। পরিবহন খরচ, বাবা কথা বলো না, আমি তাহলে কিন্তু মিউট করে দিতে বাধ্য হবে। হ্যাঁ, তোমরা যদি কথা বলো তাহলে আমাকে তো অবশ্যই তোমাকে মিউট করতে হবে, যেটা আমি জানো যে আমি করতে চাই না বেশি, কিন্তু করলে আমার কষ্ট হয়। কিন্তু আমি কি করব, আমি মিউট করতে বাধ্য হলাম। হ্যাঁ, তো প্রতি জোড়া 500 টাকা দরে 2000 জোড়া তাঁতের শাড়ি, কারবারটা 10%, পরিবহন খরচ 1000 টাকা, চালান হচ্ছে 301 এবং শর্ত হচ্ছে 310 নেট 20। 310 হচ্ছে তুমি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো তাহলে তুমি 3% বার্তা পাবে। নেট 20 দিনের মধ্যে তোমাকে টাকা পরিশোধ করতে হবে। যেহেতু তুমি ক্রয় করেছো প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে এটা। হ্যাঁ, এখন তোমাকে যেটা আমি আর একটু বলতেছি, একটু বোঝার চেষ্টা করো। এরপর হচ্ছে আমাদের কি জুন কত, জুন 8। দেখো, বধুয়া ক্লথ স্টোর হতে ক্রয় প্রতিটি 5,000 টাকা দরে 50টি জামদানি শাড়ি, কারবারটা হচ্ছে 10%। কুলি খরচ এবং গাড়ি ভাড়া হচ্ছে 2000 টাকা, চালান হচ্ছে 302, শর্ত 3/15 নিট 30। বধুয়া ক্লথ স্টোর হতে ক্রয়, বধুয়া ক্লথ স্টোর থেকে ক্রয় হচ্ছে প্রতিটি কত, 5,000 টাকা ধরে 50টি জামদানি শাড়ি, 50টি জামদানি শাড়ি, কারবারটা হচ্ছে 10%। কুলি খরচ এবং গাড়ি ভাড়া হচ্ছে 2000 টাকা, চালান নং হচ্ছে 302, শর্ত 3/15 নিট হচ্ছে কত, 30। তাহলে প্রতিটি 5,000 টাকা দরে 50,000 টাকা জামদানি কারবারটা বুঝে নাও একটু, আমি বুঝাচ্ছি পরে। সুমনা ক্লথ স্টোর থেকে হতে ক্রয় প্রতিটি 7,000 টাকা দরে 200টি বেনারসি শাড়ি, কারবারটা 10%, কুলি খরচ গাড়ি ভাড়া 1000 টাকা, চালান হচ্ছে 303, শর্ত 3/15 নেট 30। রাজশাহী ক্লথ স্টোর হতে ক্রয় প্রতিটি 50 টাকা দরে 200টি রুমাল, কারবারটা 10%, গাড়ি ভাড়া 500 এবং চালান নং 305, শর্ত হচ্ছে 3/15 নিট হচ্ছে কত, 30। এটাই হচ্ছে আমাদের কারবারটা, আমরা আগে জানি কারবারটা প্রথমেই থেকে 10%, যেখানে বারটা আছে সেখানে বারটা দিয়ে আমরা দেখব মোট কারবারটা কত। দেখো, সুন্দর করে দেওয়া আছে এ বিষয় নিয়ে। কারবারটা দেখো, আমাদের 500 গুণ 200, তাহলে যা হয় 10,000 টাকা, 1,00,000 টাকা, 10% হচ্ছে 10,000 টাকা। এরপরে হচ্ছে 5,000 ইন্টু 50, তার 10%, এটা হলো 25,000 টাকা। এরপরে হচ্ছে কারবারটা হচ্ছে 7,000 ইন্টু 20, তার 10%, 14,000 টাকা। কারবারটা 50,000 ইন্টু 20, 10%, এরপরে হচ্ছে 1,000। এইভাবে 50,000 টাকা হচ্ছে কারবারটা। দেখো, তোমরা কিন্তু সহজেই বুঝতে পারছো এটা। এখানে আমাদের বিষয়টা জড়িত আছে, সেটা হলে নিপা বিপণীতে ক্রয় প্রতি জোড়া 50,000 টাকা ধরে 200 জোড়া তাঁতের শাড়ি, 50,000 টাকা দরে 200 জোড়া তাঁতের শাড়ি, 50,000 টাকা দরে 200 জোড়া তাঁতের শাড়ি। দেখো, ওই যে 1,00,000 টাকা, 10%। এরপর হচ্ছে 5,000, প্রতিটি 5,000 টাকা দরে 50টি জামদানি শাড়ি, যেটা হচ্ছে 50, ওই যে আমাদের 25,000 টাকা, 10% বারটা। এরপরে 7,000 টাকা দরে 200টি, 14,000 টাকা, 10%। এরপরে 50টি টাকা দরে 200টি, 200 টাকা প্রতিটি 50 টাকা দরে 200টি, তাহলে 10,000 টাকা, তার হচ্ছে 1,000 টাকা। এইভাবে কিন্তু এসেছে, কি এসেছে, আমাদের বার্তাটা চলে এসেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 50,000 টাকা বার্তা
চলে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদেরকে এটা বলতে পেরেছি বা বলতে পেরেছি ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা তৈরি করো। ক্রয় জাবেদা আমি একটা কথা বলি, ক্রয় জাবেদা একদম সহজ, কোনো কোনো কঠিন কিছু না, জাস্ট কি ক্রয় করেছি এটাই হচ্ছে মূল বিষয়। কি ক্রয় করেছি দেখো, আমরা তারিখ দিয়েছি, ক্রয় হচ্ছে ডেবিট, তার অপোজিট হচ্ছে ক্রেডিট হিসাবকাল, চালানো মেয়াদ বা শর্ত, খতিয়ান পৃষ্ঠা, ক্রয় হিসাব ডেবিট, পদী হিসাব ক্রেডিট। এভাবেই আমাদেরকে মানতে হচ্ছে বা আমরা মানছি। পদী হিসাব নিপাবনী এত, তারপরে ক্রেডিট হিসাবকাল তারিখ, ক্রেডিট হিসাবকাল চালানো মেয়াদ বা শর্ত, খতিয়ান পৃষ্ঠা, ক্রেডিট হিসাব, মানে ক্রয়ের জাবেদা কি, বাকিতে ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব, পদী হিসাব। এখানে কিন্তু তাই দেওয়া আছে, বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু তাই দেওয়া আছে, ক্রয় হিসাব, পদী হিসাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা ভালো করেই বুঝতে পারছো। আমার মনে হয় যে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তারিখ, ক্রেডিট হিসাবকাল, চালানো মেয়াদ বা শর্ত, খতিয়ান পৃষ্ঠা বা সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পদী হিসাব ক্রেডিট। এভাবে আমাকে জুন 2 পদী হিসাব নিপা বিপণী 301, পদী হিসাব 301, একটু চালানো দেখো 3/10 নেট 20, এটা হচ্ছে ওই যে আমাদের বারটা ছিল এক কত টাকা, 9,000 টাকা, মানে 1 লাখ টাকা থেকে 9,000 টাকা বাদ দিলে হয়েছে 91,000 টাকা, সেই টাকাটা এখানে এসেছে। সবসময় পদী হিসাব হবে, আর এরপরে এর সাথে যাবে যার কাছ থেকে আমরা কিনেছি তার নামটা। বদুয়া ক্লথ থেকে কিনছি, সুনামগঞ্জ থেকে ক্লথ থেকে কিনছি, রাজশাহী ক্লথ থেকে কিনছি, এগুলো আমরা কিনেছি, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে, বারবার বলছি, এটা কিন্তু মনে রাখতে হবে। বারবার বলছি যে আমাদের যে যার কাছ থেকে আমরা কিনেছি তার নামটা থাকবে, এবং মনে রাখতে হবে এর পদী হিসাব, বিক্রয় করলে প্রাপ্য হিসাব, আর বিক্রয় করলে পদী হিসাব। এই কথাটা সবার ক্ষেত্রে লিখতে হবে। লিখে আমরা যার কাছে ক্রয় করব, সেটা এক্স এর কাছে হলে এক্স এ এক্স লিখবো, ওয়াই থেকে ওয়াই, জেড থেকে জেড, মানে যার কাছ থেকে আমরা ক্রয় করেছি তার নামটা আমরা এখানে উল্লেখ করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি তুমি বুঝে নাও তাহলে কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমার মনে হয় তোমরা এটা ভালো করেই বুঝতে পেরেছ। এটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য সুবিধা হয়েছে বা সুবিধা হবে। পদী হিসাব নিপাক বণী, পদী হিসাব বদুয়া ক্লথ স্টোর, পদী হিসাব সুনামগঞ্জ ক্লথ স্টোর, পদী হিসাব রাজশাহী ক্লথ স্টোর। এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় উল্লেখ করা হচ্ছে, প্রত্যেকটা বিষয় সুন্দর করে এখানে উল্লেখ করা হয়েছে। ক্রয় হিসাব, পদী হিসাব 91, 2,27,000, 1,27,9,500, 4,54,500 টাকা আমাদের এখানে চলে এসেছে। এই কথাটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে এবং দেখতে হবে। দেখো, এটি হচ্ছে আমাদের ক্রয় হিসাব। এরপরে যা চেয়েছে দেখো, এরপরে কি চেয়েছে, প্রয়োজনীয় সাধারণ খতিয়ান। একটা কথা মনে রাখতে হবে, সাধারণ খতিয়ান আর এখানে আছে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান আমাদের মনে রাখতে হবে, এটা সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ানের জাবেদা হচ্ছে মনে রাখতে হবে আমাদের ক্রয় হিসাব ডেবিট, পদী হিসাব ক্রেডিট। এই ক্রয় হিসাব এবং পদী হিসাবের যে খতিয়ানটা হবে তার নাম হচ্ছে আমাদের কি, সাধারণ খতিয়ান। আর যদি আমরা বলতাম সহকারী খতিয়ান, তাহলে এই যে নামগুলো ছিল, একটু প্রিয় শিক্ষার্থীরা দেখো বাবা, এই যে নিপা বিপণী, বদুয়া ক্লথ স্টোর, এরপরে সুনামগঞ্জ ক্লথ স্টোর, এরপরে রাজশাহী ক্লথ স্টোর, এগুলো হচ্ছে সহকারী খতিয়ান, এগুলো হচ্ছে সহকারী খতিয়ান। আর আর দেখো, একটু বোঝার চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো একটু। এই যে এই দেখো, ক্রয় হিসাব আর পদী হিসাব, এইটা হচ্ছে আমার সাধারণ খতিয়ান। আবার বলছি, এটা হচ্ছে সাধারণ খতিয়ান। আবারও বলছি, এটা কি, সাধারণ খতিয়ান। আবারও বলছি, এটা হলো সাধারণ খতিয়ান, আর এগুলো হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে আমরা নিচে নেমে দেখি কি আছে। দেখো, এই দেখছো, আমি বললাম সাধারণ খতিয়ান ক্রয়, তাহলে আমরা ক্রয় কি করেছি, একবারে 4,95,000 টাকা, জাস্ট পদী হিসাব দিয়ে ডেবিট 4,54,500, ব্যালেন্স 4,54,500। এটা হচ্ছে তোমাদের বিষয়।
আরো সব আর একটা হচ্ছে পদে হিসাব, ওই 4,54,500। এইটা হচ্ছে আমাদের কি সাধারণ খতিয়ান। আমি মনে হয় তোমাদের সাথে এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। কোনো কোশ্চেন থাকলে আমাকে এখন করো দেখি বাবা। আমি কিন্তু সবাইকে আনমিউট করে দিয়েছি। যদি কেউ কোশ্চেন করতে চাও তাহলে করে ফেলো। যদি কেউ কোশ্চেন করতে চাও করে ফেলো। আনন্দ মজুমদার, এই মজুমদার, কোনো কোশ্চেন করতে চাচ্ছ? হ্যালো, না স্যার, স্যার না স্যার, বুঝছি স্যার। বুঝছো? পাওয়া যাবে তো স্যার, পারি স্যার। গুড। আর কেউ কোশ্চেন করতে চাচ্ছ? না স্যার। আলহামদুলিল্লাহ, তাহলে আমি এটা রেখে চলে যাই, আমরা যাই। হুম, আচ্ছা। খতিয়ান করাচ্ছেন স্যার? কি বলো? খতিয়ান করাচ্ছেন, খতিয়ান? এটা হচ্ছে ক্রয় জাবেদা। এটা হচ্ছে আমাদের বিশেষ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা। আগে ক্রয় প্রাপ্তি ক্রয় প্রদান করেছি, এখন আমি ক্রয় বিক্রয় জাবেদা করছি। তো জোসো আমাকে 14 নম্বর ক্রয় জাবেদা লেখা আছে নিম্নলিখিত লেনদেনগুলো মনি অ্যান্ড কঙ্কের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। এগুলো মনি অ্যান্ড কং, মনি অ্যান্ড কঙ্কের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। শাহেদ অ্যান্ড কঙ্কের নিকট হতে 30,000 টাকার পণ্য, কারবারটা 10%, পরিশোধের মেয়াদ হচ্ছে 210, নেট 30, চালান নম্বর 81, প্যাকিং ও পরিবহন খরচ 1,000 টাকা, ব্যাটের হার হচ্ছে 15%। একটু কথা এখানে মনে রাখতে হবে, শাহেদ অ্যান্ড কঙ্কের নিকট হচ্ছে 30,000 টাকার পণ্য ক্রয়। শাহেদ অ্যান্ড কঙ্কের নিকট 30,000 টাকার পণ্য ক্রয়, কারবারটা হচ্ছে 10%, পরিশোধের মেয়াদ হচ্ছে 210, নেট 30, চালান নম্বর 81, প্যাকিং এবং পরিবহন খরচ 1,000 টাকা, ব্যাটের হার হচ্ছে 15%। এইখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, কারবারটা ওই 30,000 টাকা 10%, 3,000 টাকা, পরিশোধের মেয়াদ, চালান, এগুলো তো তোমরা বুঝোই। এখানে ভ্যাট আছে, যখনই ভ্যাট থাকবে তখন জাবেদাটা হবে একটু ভিন্ন হবে। কিভাবে ভিন্ন হবে একটু চিন্তা করে দেখো, কিভাবে ভিন্ন হবে। ক্রয় করলে ভ্যাট দিতে হয়, তাই না? তাহলে আমরা লিখবো ক্রয় ডেবিট, ব্যাট চলতি হিসাব ক্রেডিট, আর হচ্ছে পদে হিসাব ক্রেডিট। তিনটা জাবেদা। এখানে কিন্তু যদি সহকারী সাধারণ খতিয়ান বলে তাহলে তিনটা জাবেদা তিনটা খতিয়ান করতে হবে। কারণ হচ্ছে এখানে তিনটা আমাদের সাধারণ জাবেদার তিনটা বিষয় আছে, এটা ক্রয়, ব্যাট চলতি এবং হচ্ছে পদে হিসাব। এক্ষেত্রেও তাই আছে। দেখো তুমি শামীম অ্যান্ড কোম্পানি নিকট 40,000 টাকার পণ্য ক্রয়, কারবারটা 10%, পরিশোধের মেয়াদ হচ্ছে 2/12, নিট 30। তাহলে এখানে কিন্তু আমাদেরকে বিষয়টা ভালো করেই বুঝতে হবে, একদম মনের মতো করে বুঝতে হবে, বুঝলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। শাহেদের নিকট থেকে 3,000 টাকা পণ্য, কারবারটা 10%, পরিশোধের মেয়াদ 2/10, নেট 30, চালান নং 81, প্যাকিং ও পরিবহন খরচ কত টাকা? 1,000 টাকা, ব্যারের হার হচ্ছে 15%। তাহলে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি বা বলছি সেটাকে বোঝার জন্য একটু খেয়াল করলেই হয়ে যাবে। দেখো তাহলে এটাও ঠিক ওই বারটা হচ্ছে 4,000 টাকা, আর প্যাকিং ও ব্যাট একই সেম, এর মধ্যে কোনো নেই, এক্ষেত্রেও সেম, 30টাও সেম। তাহলে প্রদত্ত ভ্যাটের পরিমাণ বলছে, তাহলে ভ্যাটের পরিমাণটা আমরা খুব সহজ করে দেখাই দিচ্ছি। দেখো আমাদের ভ্যাটটা কিভাবে আসবে, পণ্য ক্রয় 30,000 টাকা, কারবারটা কত? 3,000 টাকা, 7,000 টাকা, ভ্যাট কত? 15%। দেখছো? একটু ভালো করে দেখো, একটা বুঝলেই তুমি বারবার বুঝতে পারবে। একটা যদি বুঝতে পারো তাহলে তোমার কিন্তু আর কষ্ট হবে না বা বোঝার সমস্যা হবে না। পণ্য ক্রয় কত? 30,000 টাকা, বাদ কারবারটা 30,000, তার 10%, 3,000 টাকা, 7,000 টাকা, ভ্যাট হচ্ছে 15%, 4,050 টাকা। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝলেই কিন্তু তোমার মধ্যে এই চলে আসবে, এই বুঝটা চলে আসবে। কোনো কোশ্চেন আসছে এখানে বুঝতে, ভ্যাট বুঝতে কারো সমস্যা হচ্ছে?
স্যার আবার একটু স্যার একটু বুঝে দেন স্যার। বুঝাচ্ছি। দেখো এই যে পণ্য ক্রয় কত 30,000 টাকা না, বারটা কত 30,000 ইন্টু 10%, 30,000, 27,000 টাকা। সুতরাং ভ্যাট কত 27 ইন্টু 15%, 4,050 টাকা। কোনো কোনো স্যার আমি ক্যালকুলেটর স্যার দেখতেছি স্যার। দেখো ভালো করে দেখো সবাই। 27,000 ইন্টু 15% স্যার 4,050 টাকা স্যার। এখানে তাই আছে না, হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে এটাই স্যার, এটাই আসবে স্যার। এটাই ভ্যাট, বুঝতেছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি স্যার। কোশ্চেন নাই না, ক্লিয়ার হয়েছে? যাও। না স্যার, কোনো কোশ্চেন নেই আচ্ছা এরপরে যাও ওই 16 স্যার, ক্লিয়ার মে স্যার। মে 16 কিন্তু তাই দেখো কয় কোটি 40, এই 40,000 10% বারটা বাদ দিয়েছি 4,036, সুতরাং এর 15% কত দেখো 5,400। মানে বুঝতে স্যার ভ্যাটের টাকা স্যার বাদ দিতে হবে না স্যার? ব্যয়ের টাকা বাদ, কারবারি বারটা সবসময় ভ্যাট নির্ণয় করতে হয় সবকিছু যোগ বিয়োগ করার পর, ফেরত বারটা এই সব কিছু অ্যাডজাস্ট করার পরই ভ্যাট ধার্য করতে হয়। তাহলে দেখো এখানে কিন্তু তাই করেছি। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। আমার ক্রয় কত ছিল 40,000 তাই না, বাদ কত কারবারটা কত 10%, 4,000 টাকা বাদ 10%। বাদ, তারপরে 36,000 টাকা 15% ভ্যাট। তাহলে স্যার বুঝতে টোটাল স্যার টোটাল পণ্যটার দাম কি স্যার 36,000 টাকা নাকি স্যার 5,400 টাকা স্যার? না, ওই 36,000 টাকা হচ্ছে পণ্যের দাম, ভ্যাট দিয়েছি 4,500, তাহলে আমাকে দিতে হবে 36 আর 5,400, কত হলো 31,400 টাকা আমাকে দিতে হবে। তো স্যার বাট্টা ডিসকাউন্ট দিয়ে লাভই জাতি স্যার, ভ্যাট দিতে এলো বেশি। না না, ভ্যাট তো তোমাকে দিতেই হবে, সরকারের একটা টাকা দিতেই হবে, যেটা হচ্ছে ভ্যাট। ক্লিয়ার হচ্ছে? এরপরে যাই আবার দেখো পরেরটাই দেখো, দেখো পরেরটা হচ্ছে আমাদের ওই একই সিস্টেমে ব্যাট করেছি। পণ্য ক্রয় হচ্ছে 60, বাদ খারের বারটা 60,000 ইন্টু 10%, তাহলে 6,000 টাকা 54। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি দেখো তো, এই 54,000 টাকার 15% ভ্যাট কত 8,100 টাকা, 17,550 টাকা। তাহলে সুতরাং টোটাল অ্যামাউন্ট অফ ভ্যাট। তাহলে এই ভ্যাটটা কি হলো 1 নম্বর 2 3 এই জায়গা জায়গা থেকে ভ্যাট এসে এখন ভ্যাট হয়েছে 17,550 টাকা। কোনো সমস্যা, 17,550 টাকা। কোনো সমস্যা আছে কোনো? না স্যার, ক্লিয়ার একদম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা। 2 নাম্বার হ্যাঁ, ক্লিয়ার একদম। তাহলে 2 নম্বর ক্লিয়ার হয়েছে। এরপরে ওরা চাচ্ছে কি দেখো আমাদের কোশ্চেনে কি চেয়েছে, প্রয়োজনীয় সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান করতে হলে আমাদের কিন্তু আমি আগেই বলছি যাদের কাছ থেকে আমরা কিনেছি তাদের নামে যে খতিয়ান সেটা হচ্ছে সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান দেখো আগে হচ্ছে ও ক্রয় জাবেদা, জাবেদা করছি, প্রতি হিসাব সায়দান কম। দেখো এই যে 3টা বলছিলাম না আমি, আগে ছিল আমাদের শুধুমাত্র ক্রয় হিসাব আর প্রতি হিসাব, কিন্তু এখানে ভ্যাট হয়েছে তাই ডেবিট দুটো ক্রেডিট একটা, ডেবিট দুটো ক্রেডিট একটা। ক্রয় করছি 28, ভ্যাট চলতি হিসাব ডেবিট করেছি 4,050, প্রতি হিসাব 32,050। বলেছিলাম না যে আমাকে পণ্য বাবদ 28,000 টাকা দিতে হবে আর ভ্যাট বাবদ কত 4,050 টাকা দিতে হবে। দেখো বুঝছো কিনা এটা, কোশ্চেন করো আমাকে না ভয়েসটা। স্যার, একটু বুঝতেছি না স্যার। আচ্ছা আমি পণ্য ক্রয় করেছি কত, বারটা ছাড়া কত করেছি, হ্যালো দেখো তো, স্যার, একটু দাঁড়ান দাঁড়ান। এই যে হ্যালো, এটা ভুল আছে একটু ঠিক করে নিও, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, আমার তাই লাগতেছে স্যার, মানে এটা ভুল অ্যান্সার আছে, মানে একটু একটু এইখানে ভুল হবে আছে, মানে হিসাব 27 হচ্ছে হবে, না স্যার। 27 হবে, 27,000 টাকা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 27,000 হ্যাঁ টাকা, স্যার, বলেন স্যার। 27,000 টাকা আর 4,050 এই হবে 31,050। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার লাগতেছে স্যার, তাই আমি মানে একটু বুঝতে সমস্যা হচ্ছিল। না এটা ভুল আছে, হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছো এটা এখন? হ্যাঁ, ওখানে এরপরটা স্যার 36,500 টাকা হইতো স্যার নাকি স্যার? কোনটা? এই যে স্যার নিচেরটা যে
শামিম এন্ড কোং শাইওয়াং কং দেখি কত টাকা আছে, আমাদের বাট্টা বাদ দিয়ে কত টাকা হয় দেখি তো। ও শুধু 36,000 টাকা। না না, এখানে একটা কাজ আছে আমাদের মনে হয়, আমরা একটু ভুল করছি। পরিবহন খরচ আছে যে, দেখছো বাবা, এই যে স্যার দেখছো 16 তারিখ স্যার, 16 তারিখ স্যার। 8 তারিখে ও দেখো আগে, 8 তারিখে দেখো 27,000, আর পরিবহন খরচ কত, 1,000, কত হইলো 28,000। 28, ভ্যাট 4,000। ক্লিয়ার হয়েছে, বুঝছো? এখন স্যার একটু বুঝা দেন স্যার, টোটালটা একটু বুঝা দেন স্যার। তাহলে দেখো আমাদের ক্রয় ছিল কত টাকার, 27,000 টাকা, এই যে হ্যাঁ 27, স্যার, 27,000 টাকা। আর আমরা পরিবহন দিছি কত, 1,000, তাহলে কত হলো 28, 28, ভ্যাট কত 4,000, 4,050। 32,050। আর এখানে ছিল 36,000 টাকা না স্বাভাবিক থেকে, হ্যাঁ হ্যাঁ স্যার, 36 না, শুধু 36,000 টাকা, শুধু 36 স্যার। 36, আর পরিবহন কত ছিল 1,500, তার কত হলো 7,500, 37,000। 500, আর 5,400, এই হলো 42,900। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এরপরে যাও শাহিদ অ্যান্ড কম, তাই না? জি আমাদের স্যার, পরিবহন আমাদের ছিল এখানে কত, ও চুয়ান্ন দেখতে হাজার হবে স্যার। 54,000 ছিল, এই দেখো, এই যে বাটা হচ্ছে 54,000, 54 স্যার, 54,000। টোটাল স্যার, মানে বাট্টা বাদে স্যার। হ্যাঁ, পরিবহন কত দেখি একটু, 2,000, কত হলো, 2,000 টাকা স্যার। কত হলো 56 56, তাহলে 54 আর হলো 256, স্যার, নিচে 56, স্যার, নিচের স্যার, নিচে। 56 আর 8,000 টাকা ব্যাট, 8,100 টাকা ব্যাট, এই হচ্ছে আবার 64,100 টাকা। কোশ্চেন আছে কোনো? না স্যার, স্যার কোনো এটা কি কোশ্চেন? স্যার সহকারী খতিয়ান স্যার? না, এটা হলো ক্রয় যাবে না, ও যদি ক্রয় স্যার যাবে না। ভ্যাটের হিসাব থাকে স্যার, যদি মানে ভ্যাট উল্লেখ করা থাকে তাহলে ক্রয় জগতে এরকম হবে স্যার। হ্যাঁ, 3টা কর হবে, টাকা 3টা কর হবে, আর ক্রয় ছাড়া 2টা কর হবে, একটা কর হবে শুধু টাকা। মানে ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব বা একটা বিক্রয় হিসাব, দেনাদার হ্যাঁ, হিসাব, এরকম একটা স্যার। হিসাব, হ্যাঁ একটা কর হবে, ভ্যাট থাকলে 3টা কর হবে। কোনো আলাদা আলাদা হ্যাঁ, ফর্ম। বুঝছি স্যার। বুঝতে সমস্যা ক্লিয়ার হয়েছে? স্যার। ক্লিয়ার আছে। না স্যার, এখন এখন ক্লিয়ার। এই যে খসড়াগুলো করেছে দেখো, এই নিচে, এই যে ক্রয় সংক্রান্ত খসড়া করে দিয়েছি, হ্যাঁ দেখো, দেখছো? স্যার এগুলো কি আমাদের অঙ্ক করার সময় স্যার এগুলো কি আবার আলাদা করে করে দিতে হবে? সময় অনুযায়ী দিবা, না দিলে ক্যালকুলেটর করে দিবা, আর যদি মনে করো সময় পাচ্ছ দিয়ে দিবা। বুঝার জন্য দরকার, আমি বুঝাই দিছি, ওকে? বুঝার জন্য দরকার, আমি বুঝিয়ে দিছি, ওকে? দেখো, দেখছো? কিন্তু আমাদের স্যার যে স্কুলের যে স্যার ছিল না, হুম, স্যার বলছিল যে মানে গণনা কার্য করে দিবা খাতায়। এটা সময়ের উপর ডিপেন্ড করবে। তুমি যখন যদি দেখো যে তুমি অঙ্ক করে সময় পাচ্ছ, হ্যাঁ, যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো করে তুমি ফিনিশিং করতে পারছো, 10 মার্কের জন্য তুমি 18 মিনিটের মতো বা 20 মিনিটের মতো সময়, 18 মিনিটের সময় পাবা, এই 18 মিনিটের মধ্যে তোমার করতে হবে। এখন তুমি যদি হ্যাঁ। সব করতে গিয়ে যদি তোমার দেখা যাচ্ছে 18 মিনিটে বেশি হচ্ছে, তাহলে তুমি এগুলো দিবা না, তাই না? আর যদি দেখো যে না, তুমি 18 মিনিটের মধ্যেই পাচ্ছ, তখন তোমাকে এর দিতে হবে। তোমাকে আসলে বুঝতে হবে, টাইম অ্যাডজাস্ট করতে হবে। তবে এটা জরুরি যে দিতেই হবে তা না, তবে দিলে ভালো। কথা বুঝো না তুমি? বুঝছি স্যার। ওয়ার্কিং ওয়ার্কিং তুমি ওয়ার্কিং এর জন্য মার্ক নাই, ওয়ার্কিং এর জন্য কোনো মার্ক নাই। কথা বুঝতে পারছো বাবা? সৃজনশীলের যুগে ওয়ার্কিং এর জন্য মার্ক নাই। কোনো কোশ্চেন আছে? না স্যার, আছে। ক্লিয়ার। এখন সহকারী খতিয়ান, এখানে সহকারী খতিয়ান বলতে ওই যে বলছিলাম যে যাদের কাছ থেকে তুমি ক্রয় করো তাদের খতিয়ান, যাদের কাছ থেকে ক্রয় করেছো, কাদের কাছ থেকে ক্রয় করেছি আমরা দেখি একটু, কাদের কাছ থেকে ক্রয় করেছি, শাহেদ এন্ড কো। শাহেদ, শামীম, সাজিদ, এই 3টা খতিয়ানকে বলা হয় সহকারী খতিয়ান। এই যে সহকারী। শাহেদ, শামীম, আর কে, সাজিদ, দেখছো? জি স্যার। এখানে দুটো বিষয় আসবে, একটা হচ্ছে ক্রয় আর হচ্ছে ব্যাট চলতি হিসাব, শেষ। এই দুটো হিসাব দিলেই তোমার পেয়ে যাওয়া হচ্ছে আমাদের সহকারী খতিয়ান। দেখো 28,450, ওই যে 32,000 টাকা, দেখছো বাবা? ক্রয় হিসাব 28,000, ব্যাট চলতি হিসাব কত, 4,050, 32,050। ক্লিয়ার হচ্ছে? স্যার, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ক্রয় হিসাব তো স্যার ডেবিট স্যার, তাই না? হুম, কিন্তু স্যার খতিয়ানের সময় এটা ক্রেডিট পাশে হয়ে যাবে স্যার। হ্যাঁ, এখানে শাহিদের ঘরে তো
শাহেদ কোথায় আছে? কেইডে না? শাহেদ কেইডে? কেইডে না? শাহেদ কি শাহেদ ডেবিট নাকি? ক্রেডিটে স্যার। শাহেদ শাহেদ স্যার ডেবিট তো ক্রয় স্যার। হিসাব ডেবিট না, ক্রয় হিসাব ডেবিট, পদ হিসাব ক্রেডিট না? পদ হিসাবে তো শাহেদ, তাই না? হ্যাঁ মানে ওইটাই তো স্যার, পদ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। না না, নামটা উল্টো হবে, কিন্তু শাহেদ যেখানে কেইড আছে সেখানে কেডি করে হবে। কথা বুঝো নাই তুমি আমার? আমাদের এখানে শাহেদ জাবেদাটা ক্রেডিট মানে হবে। মূল জাবেদাটা হচ্ছে, মূল জাবেদাটা কি দেখো, ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট, আর পদ হিসাব ক্রেডিট। পদ হিসাবকে শাহেদ, তাহলে দুটো ডেবিট। এখানে পদ হিসাবকে শামিম, ওই ওর ঘরে যে দুটো ক্রয় ব্যাট চলতি হিসাব আছে সেটা ডেবিট। মানে টাকা মানে নামটা ডেবিট শুধুমাত্র এটা ক্রেডিট হয়ে যাবে স্যার। নামটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু টাকা তো টাকার ঘরেই থাকবে। টাকা তো কেইট থেকে এটা করে ঢুকবে। কথা বুঝো নাই তুমি আমার? টাকা কেইটা কেইটের ঘরে ঢুকবে, এতে কোনো সন্দেহ নাই, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়ে যাবে। না আমি ওইটা বলতেছিলাম না স্যার, মানে ডেবিট ফর্মটা ক্রেডিট ফর্ম হয়ে যাবে ওইটাই। নামটা শুধু, কিন্তু টাকা ওই শাহেদ পদ হিসাবের কেইট ছিল, কেইটে ঘরে যাবে, সবগুলো কেইট হবে, মনে রাখবে। মানে এটা মনে ক্রয় রাখতে হিসাব তো হবে। স্যার ডেবিট, কিন্তু স্যার অঙ্কের সময় খতিয়ানের সময় স্যার এটা ক্রেডিট হয়ে যাবে। না, কেইট হবে না, টাকা ডেবিটই হবে, শুধু নামে কেইটের নামগুলো বসবে, নামে কেইটের নামগুলো বসবে। ক্রয় হিসাব ডেবিট, শাহেদ হিসাব ক্রেডিট না। নাম যখন ক্রয়ের খতিয়ান করবা তখন তুমি শাহেদ লিখবা, ডেবিটের টাকা ডেবিটেই বসবে। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার না? না ক্লিয়ার না? হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। ওকে, মনে হয় ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ। না ক্লিয়ার হয় নাই? না হয়েছে স্যার। হ্যাঁ, না আর বলবো, বিষয়টা আর বলবো, হ্যাঁ স্যার, জি স্যার। আবার বলবো। বলেন স্যার একটু। আচ্ছা, তুমি জাবেদা কি লেখো বলো দেখি, ক্রয়ের জাবেদা কি লেখো? ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যখন শামিম থেকে ক্রয় করেছো না, শামিম থেকে, হ্যাঁ শামিম থেকে ক্রয় করেছো, কি লিখছো? ক্রয় হিসাব ডেবিট, পদি পাওনাদার হিসাব, শামীম হিসাব ক্রেডিট। হ্যাঁ পাওনাদার পদি হিসাব, শামিম ক্রেডিট, তাই না? এখন শামিম ক্রেডিট না? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে দেখো টাকা হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ক্রেডিট, হ্যাঁ, টাকাটা শামীম কেডে ক্রেডিট। করে, টাকাটা কি কেডে করে। আর শামিম হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ। এখানে শামিম হিসাব, তাই না? যার হিসাব হ্যাঁ করছি তার নাম কখনো বসে না, তার উল্টো কি আছে? ক্রয় না, এই দেখ ক্রয়। এখানে যখন ভ্যাট ক্রয়। থাকবে তখন জাবেদার হবে ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট, আর পদি হিসাব ক্রেডিট শামিম। ক্রেডিট। তাহলে এই টাকা তো পদি হিসাবে ক্রেডিট করে বসবে, নামটা শুধু চেঞ্জ হয়ে যাবে। বুঝছি। নামটা চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে যার খতিয়ান করি তার নাম নিয়ে কখনোই কি হয় না, খতিয়ানে নাম বসে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে স্যার, এবার বুঝছি স্যার। আচ্ছা, এখানে দেখো সাজিদ না, হ্যাঁ সাজিদ তো কেট ছিল, তাহলে ওর টাকাটা কেটে বসছে, কিন্তু নামটা চেঞ্জ, ক্রয় ব্যাট, কারণ হচ্ছে অপোজিট নাম বসবে, মনে রাখতে হবে অপোজিট, অপোজিট বসবে। কথাটা কি বুঝো নাই তুমি আমার? অপোজিট, হ্যাঁ বুঝছি যা, স্যার, অপোজিট বসবে হ্যাঁ অবশ্যই। অপোজিট, অপোজিট। ও ক্রেডিট আছে না, ওই ক্রেডিটের এগেনস্টে ডেবিট কত সেটা বসবে, নামটা, বাট টাকাটা যার যার, টাকার জায়গা। হ্যাঁ টাকার জায়গায় যাবে, ক্রেডিট থাকে ক্রেডিটের জায়গায়, ডেবিট থাকে, এটাই হচ্ছে সহকারী খতিয়ান। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে হোমওয়ার্ক দিয়েছে একটা দাবে, কোয়েশন করতে, এটা হোমওয়ার্ক দিয়েছে। এই হোমওয়ার্ক দিয়েছে, বাপরে হোমওয়ার্ক তো অনেক দিয়েছে, এত হোমওয়ার্ক দিয়ে তো বিপদ, ছেলেমেয়েরা পারবে কিনা সেটা একটা fact, তাই না? আচ্ছা দেখি স্যার এই হিসাব তো বুঝতেই সমস্যা যাবে। কি বলো, এই যে দেখো, মানে জাস্ট ওই অঙ্ক গুলোই দিছে হোমওয়ার্ক। হ্যাঁ, আর কিছু না, হোমওয়ার্ক দিছে এই সিমন, কই কোনো চেঞ্জ নাই, হ্যাঁ কোনো চেঞ্জ নাই, জাস্ট হোমওয়ার্কটা দিয়েছে, আর কিছু না। তুমি যদি চেষ্টা করলেই পারবা, চেষ্টা না করলে তো কখনো পারবা না, ওটা কয়লা অবশ্যই চেষ্টা তোমায় করতেই হবে। এখন আছে বিক্রয় নিয়ে কথা বলতেছি, দেখো বিক্রয় যাবে একই যাবে না, দেখো সুমনের নিকট হচ্ছে 400 টাকা দরে 200টি জামদানি শাড়ি বিক্রয়, 400 ইন্টু 200 কত হলো? 8, 80,000 টাকা, 80,000 টাকা না? 8 × 8 = 800। 800 না, 80,000 টাকা না?
৮০,০০০ টাকা হবে স্যার, 4 দুগুণ নেট আর 4টা শূন্য, টোটাল ৮০,০০০। 10% বাট্টা না, তাহলে বাট্টা কত? হুম, ৮,০০০ টাকা। ৮,০০০ বুঝতে টাকা। পারছি, বুঝতে পারছি। হুম, জি স্যার। 5% বাট্টায় নগদ বিক্রয়, তাহলে এটা পারবো না, পারবো না। হুম, 5% বাট্টা কত? 4 5 20, 20,০০০ টাকার 5%। 10%, 1,000 টাকা না, 1,000 20,০০০ টাকা। টাকা 5% দেখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1,000 টাকায় দেখো। দেখি স্যার, 1,০০০ টাকা ছাড়া হইলো, কিন্তু স্যার এটা আপনার মুখস্থ নাকি স্যার? আচ্ছা ঠিক আছে। বাবুল অ্যান্ড কংকে নিকট দেখো হতে প্রতিটি 200 টাকা দরে 600টি খাদি পাঞ্জাবি বিক্রয়, তাহলে 600 কি হলো, 12,000 টাকা না, 12,000 টাকার ব্যবসা বাটা। 12 হ্যাঁ 12,০০০ টাকা। আর হচ্ছে ব্যবসা বাটা কত? 10%, 10%, তাহলে 1,200 টাকা হচ্ছে বাট্টা। ওকে। হুম, এরপরে আমিন অ্যান্ড কংকে 150 টাকা 400, 4×60, মানে 7,500 টাকা, 10%, 6,000 টাকা বাট্টা। পুরাতন কম্পিউটার বিক্রয়, বিক্রয় পুরাতন কম্পিউটার বিক্রয়, দেখো বিক্রয় করেছি, সো আমাদের মনে রাখতে হবে এখানে কোনো বাট্টাটা নাই, সো টাকা চলে এসেছে। হ্যাঁ, টাকা চলে আসলে বাকিতে বিক্রয়, এটা পুরাতন বিক্রয় মানে নগদ টাকায় বিক্রি করেছে না বাকিতে করেছে, এটা উল্লেখ নাই। তো তুমি এটাকে নগদ ধরে নিতে পারো আর বাকিতেও ধরে নিতে পারো, তবে সবসময় পুরাতন কোনো জিনিস বিক্রি করে সাধারণত নগদ টাকা দিয়েই বিক্রি করে, এই ধারণা করে আমরা অঙ্কগুলো সলভ করা ভালো। তারপরে তোমার ইচ্ছা, তুমি এটা যে কোনো জিনিস নিতে পারো। প্রথমেই বলছে জাবেদার কথা বলছে না, দেখি বলছে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় না এমন জাবেদা বিক্রয় জাবেদা। তাহলে আমরা জানি বিক্রয় জাবেদা কি বিক্রি হয় না, দেখো ন- বিক্রয় বিক্রয় জাবেদা কি কি হচ্ছে না, দেখো এই যে নগদান বিক্রয়, নগদান বিক্রয়, এটা বিক্রয় জাবেদায় আসতেছে না, কারণ বাকিতে বিক্রয় সংক্রান্ত বিষয়টা আমাদের শুধু আসে, নগদে বিক্রয় সংক্রান্ত কোনো বিষয় আমাদের বিক্রয় জাবেদায় আসে না। কথা কি বুঝতে পারছো? মানে স্যার নগদের মানে বিক্রয় জাবেদা স্যার, বিক্রয় জাবেদা বলতে গেলে স্যার বাকিতে যেসব ক্রয় বিক্রয় হয় হুম, সেগুলো আসবে স্যার। শুধু বিক্রয় আসবে, মানে ক্রয় বাকিতে জাবেদা। যেগুলো বিক্রয় হয় স্যার। হুম, আবার ক্রয় জাবেদা শুধু বাকিতে ক্রয়টা আসবে, কখনো নগদে কোনো কিছু আসবে না। কথা হুম। কি বুঝতে পারছো? আর নগদে আসলে স্যার এটা মানে স্যার, এটা মানে যে ক নাম্বার উত্তরের হবে। হুম হুম, তাহলে না না, যদি নগদের কথা উল্লেখ নাও থাকে, মানে যখন পুরাতন কিছু বিক্রি করছে তখন তো মনে রাখতে হবে যে এটা আসলে, এটা অবশ্যই নগদ নগদ। কেউ যদি বাকি ধরে লেনদেন। নাও, ধরে নিলে কিন্তু আমরা আহ, কিছু বলতে পারছি না, তবে ন্যাচারালি যখন সম্পদ ক্রয় বিক্রয় হয়, সম্পদ ক্রয় বিক্রয় হয়, যদি বাকির কথা উল্লেখ না থাকে তাহলে মনে রাখতে হবে সেটা নগদে হয়েছে। আমার কথা কি আমি বুঝাতে পারছি? জি স্যার। হুম, জি স্যার। শিওর বুঝাতে পারছি। গুড। হ্যাঁ স্যার একদম। তাহলে এখানেও তাই হয়েছে, তাহলে আমরা এখানে দেখতেছি বাবা, নগদে বিক্রয়, নগদান বিক্রয় 19,000 টাকা বাট্টা বাদে, লাস্টে ওই যে অফিস সরঞ্জাম যে পুরাতন বিক্রি করেছে সেটা হচ্ছে এটা। এরপরে চাইছে কি দেখো তো বাবা, এরপর হচ্ছে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা হলে ওই যে জাস্ট কি হবে, টাকার গরমে একটা আর কিছুই না। দেখো টাকার গরমে যে একটা হয়েছে, প্রাপ্য হিসাব বিক্রয় হিসাব, এখানে তো ওই তারিখ, বিক্রয় কি। বিক্রয় এটা স্যার পারবো স্যার, খ নাম্বার স্যার ইজি স্যার পারবো। হুম, আচ্ছা খ আচ্ছা, নাম্বার ইজি স্যার পারবো স্যার, এটা শুধু প্যারা বাট্টা নাই। বাট্টা এখানে, আর তারপরে বলছে খসড়াও দিয়ে দিয়েছে। এরপরে কি আছে, না স্যার এটা খ নাম্বার সাধারণ ইজি স্যার। ক্ষতিয়ান। সাধারণ খতিয়ান, সাধারণ খতিয়ানের জাবেদাটা কি? সাধারণ খতিয়ান কি হবে? দুটো। কি হবে? দুটো। কি কি হবে বলো? প্রাপ্য হিসাব এর খতিয়ান আর হচ্ছে বিক্রয়ের খতিয়ান, এই দুটো খতিয়ান হবে কি বলো? সাধারণ খতিয়ান। এই দুটো খতিয়ান সাধারণ কি হবে? খতিয়ান। সাধারণ খতিয়ান। মন থাকবে? সাধারণ খতিয়ান। মন মনে থাকবে থাকবো নাকি? স্যার। মন থাকবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মন থাকবে আসলে? জি স্যার। যদি মনে করতে পারো তাহলে ভালো। দেখো এখানেও তাই হচ্ছে, প্রাপ্য হিসাব, ওই দেখো বিক্রয়, বিক্রয় আর হচ্ছে বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব, দেখো 2,34,000। এই হচ্ছে মূল বিষয়। দেখো ক্লিয়ার বুঝতেছো কিনা দেখো, বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, স্যার বুঝছি স্যার। শিওর। হ্যাঁ স্যার। গুড, ফাইন। এরপরে যাও আমাদের
বিক্রয় জাবেদা সংক্রান্ত আরেকটা আছে, সেটা ওই এটা 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 হলো তোমার এটা আরো সহজ, এটা তোমাদের মাথা ঘামার লাভ নাই, তাও একটু দেখাই দিচ্ছি। নগদ বিক্রয় এত টাকা, এত টাকার অভিসঞ্চন বিনিয়োগ আরম্ভ করলো। ওকে, আসবে কিছু এখানে? 1 নম্বরটা কিছু আসবে? না স্যার, ওকে, বুঝতে পার, থ্যাংক ইউ। কারণ হচ্ছে নগদেও আসবে না, অভিসরঞ্জাম নিয়ে আসলেও আসবে না, নাকি? বলতে গেলে এটা স্যার প্রারম্ভিক মূলধন স্যার, এক কথায় বলা যায়। গুড। মনিয়া এন্টারপ্রাইজের নিকট বিক্রয়, এটা কি নগদ না বাকি? এটা স্যার এটা বাকি স্যার। বাকি, গুড, এটা আসবে, আসবে না? আসবে। আসবে স্যার। রুমা এন্টারপ্রাইজের নিকট বিক্রয়, বাকি এটা কি স্যার, বাকি সব বাকি। শর্ত থাকলে এটা কি খালি বাকি? 18 নম্বর বাদে, 18 নম্বর বাদে, 18 নম্বর বাদে, 1 আর 18 বাদে। কেন? আমি বলছি যে এটা অবশ্যই কেন 17 নম্বর কি আসবে? অন্যের নিকট হতে কিন্তু সমুদয় অর্থ পাওয়া গেল স্যার, এটা স্যার নতুন ফর্ম আসছে স্যার। সমুদ্রার্থ পাওয়া গেল, এটা কি তোমার বিক্রয়ের সাথে জড়িত, নগদের সাথে জড়িত? এই না স্যার, বাকিতে বাকির সাথে জড়িত স্যার। বাকির সাথে পাওয়া গেছে না? এটা কি আসবে? হ্যাঁ। শুধু বিক্রয় আসবে নাকি? হ্যাঁ। শুধু হ্যাঁ স্যার, মানে মানে কথাটা, মানে এটা তো 3% বাট সমুদয় অর্থ স্যার, তো আইডিয়া তো নাই স্যার কোনো। সমুদ্রার্থ 3% বার্তায় পাওয়া গেছে, তার মানে এটা কিন্তু বিক্রয় জাবেদা আসতেছে না। আসতেছে না স্যার। কেন আসতেছে না বলো? যে এটা দেখো, জাবেদাটা কি হয় একটু দেখো, জাবেদা বুঝতে পারবে যখন বিক্রয় করেছি, বাকিতে বিক্রি করেছি 7 তারিখে না, হুম, তাহলে 7 তারিখে হুম, বিক্রি করলে হুম। তো জাবেদা কি হয়েছে দেখো, যে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ব্র্যাকেটে মনি, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। মানে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, এটা হচ্ছে 7 তারিখেরটা, কিন্তু 17 তারিখে জাবেদাটা কি দেখো, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাটা ডেবিট, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে কি বিক্রয়ের সাথে জড়িত? আছে বিক্রয়? বলো, নাই। স্যার ধারে নাই, বিক্রয় স্যার। তো সো এটা 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 আসবে না, 17-18 দুটোই আসবে না, এগুলো আসবে না, এই একবারে 25 নম্বর আসবে। হ্যাঁ, 17 প্রথমে হচ্ছে 17 নম্বর স্যার, আবার একটু বুঝা দেন তো স্যার, 17 নম্বরটা স্যার। জাবেদাটা কি, রোমান নিকট আমরা পেয়েছি না, পেয়েছি না? হুম, তাহলে কি হুম পেয়েছি? স্যার। নগদ হিসাব ডেবিট। তা অর্থ পাওয়া গেছে স্যার, অর্থ পাওয়া হ্যাঁ, গেছে। নগদ হিসাব ডেবিট, প্রদত্ত বাটার ডেবিট, এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে এটা আসবে না, মনে রাখতে হবে। প্রদত্ত বার্তা ডেবিট, হ্যাঁ, প্রদত্ত বার্তা ডেবিট। আমরা বার্তা দিয়েছি, আর টাকা পাওয়ার সময় বার্তা দিয়ে থাকি, হ্যাঁ, আর টাকা পাওয়ার সময়, দেওয়ার সময় বার্তা পাই, মনে রাখতে হবে। টাকা যদি আর স্যার কাউকে দেই, ক্রেডিট ফর্মটা কি হবে স্যার? প্রাপ্য হিসাব, বিক্রয়ের সাথে অ্যাটাচড নাই। মানে দেখো, দেনাদার হিসাব, দেনাদার হিসাব। দেখো এখানে লেখা আছে, তুমি বুঝতে পারবে, চালানটা বলছে, চালানটা দেখেই লিখবা। এরপরে দেখো, এই যে চালান দেখছো, ছাড়ি। এই দেখো সব প্রাপ্য হিসাব, দেখো 7 আসছে, 10 আছে, 15 আছে, 25 আছে, আর কোনটা আসতেছে না, বিকজ ওগুলো এর সাথে জড়িত না। না। দেখছো? এরপরে হচ্ছে এই যে জাবেদা, জাবেদা দেখো, যে দেখো বাকিগুলো নগদ, দেখছো নগদের সাথে জড়িত, দেখছো ওই যে বুঝলাম 17 তারিখে জাবেদা বলছিলাম না, 17 তারিখে দেখছো, হ্যাঁ স্যার, এই যে নগদান হিসাব, প্রাপ্য হিসাব, না, প্রদত্ত প্রদত্ত বার্তা, বার্তা হিসাব আর প্রাপ্য হিসাব। ক্লিয়ার হয়েছে? এখানেই বিক্রয় আছে। দেনাদার আমার ক্রেডিট, দেনাদার আমার ক্রেডিট, আর নগদ টাকা আসছে তাই ডেবিট, আর এটাই ডিসকাউন্ট হচ্ছে, দিছে বলে ডেবিট। জি। আজকে মনে হয় এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর আজকে ওকে এরপরে স্যার। এরপরে মনে হয় যেটা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছে। তো আমার মনে হয় আজকে ক্লাসটা হলো, মোটামুটি বুঝেছো না?